শিবানী যে বারে গান গাইতো সেটাই বলা হয়নি। তুমি তো এমন লক্ষ্মীমন্ত, তুমি বিয়ে করতে এত দেরি করে ফেললে কেন? তুমি এতদিন কি করতে? মাসিমা, আসলে হয়েছে কি, ছোটবেলায় তো মা বাবা মারা গেছেন, তারপর থেকে বড়দিমা আর মেজদিমাকেই পুরো সংসারের দায়িত্বটা নিতে হয়েছে। তো মেজদিমার নিজের ব্যাপারে ভাববার সময়ই হয়নি। ও আচ্ছা আচ্ছা, তোমা কি করতে তুমি? চাকরি টাকরি কিছু করতে? না না না, মেজদিমা চাকরি করতো না। কি কি বলবো মেজদিমার ব্যাপারে, মেজদিমা তো জুতো সেলার থেকে চণ্ডীপাঠ সব করতে পারে। মেজদিমা না থাকলে যে আমরা সবাই চোখে অন্ধকার দেখবো। বাহ বাহ বাবা, এত যার দায়িত্ববোধ, সংসারের ভালো মন্দ নিয়ে এত যার চিন্তা, এরকম একটা মেয়ের হাতে আমার সংসারের দায়িত্ব দিয়ে তবে তো আমি শান্তি পাবো, নিশ্চিন্ত হব। আমি একটু রান্নাঘর থেকে আসতে পারি? হ্যাঁ, এসো মা, এসো। আপনি খান। শিবানী, আপনি? আপনি যে রান্নাঘরে যাননি সেটা আমি বুঝতে পেরেছিলাম। দেখুন, আমি ভয় পেয়েছেন তাই তো, কিন্তু আমার মাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখুন, আপনার মতন ত্যাগ স্বীকার কটা মেয়ে করতে পারে বলুন তো? আপনি কি আমার মাকে খুব... আমি জানি আমার মা আপনার সঙ্গে দুদিন মিশলে, আপনার স্বভাবের পরিচয় পেলে খুব শীঘ্রই আপনাকে আপন করে নেবেন। আমি তো মায়ের ছেলে, তাই আমি মায়ের থেকে শিখেছি যুক্তি দিয়ে সবকিছু বিচার করার। আমার মা কিন্তু খুব স্বচ্ছ দৃষ্টিভঙ্গির মানুষ, আপনি এ নিয়ে একদম চিন্তা করবেন না। আপনি আমাকে দয়া করুন, আপনি দয়া করে আপনার মাকে সবকিছু জানিয়ে দিন। আপনার কোনো ভয় নেই শিবানী, সময় হলে আমি সবকিছু জানিয়ে দেব। কইনু চাটনিটা নিয়ে আয় তাড়াতাড়ি আয়। এই এসে গেছে, এসে মাসিমা চাটনি এই যে। ওই নো, তোমার ছেলে তো এখন এলো না? আর ছেলে আসলে টিউশন থেকে এক্ষুনি আনতে যাব মাসিমা, ও যতক্ষণ টিউশনে রাখতে পারি আর কি, তারপরে মিসের ছেলের সাথে একটু খেলাধুলা করে। বাবা খুব ভালো করো, আজকালকার বাচ্চারা খালি পড়া আর পড়া। যা বলেছেন। না 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 মাসিমা, না বললে চলবে না, ভালো মতন খেতে হবে। নীলাদ্রিদা একদম বকাবকি করবেন না কিন্তু। না না, আমি কিচ্ছু দেখছি না। এই বিচি, নীলাদ্রিদাকে দাও। হ্যাঁ, সত্যি তোমাদের ভাইয়ের বউটি না খুব মিষ্টি, খুব মিষ্টি। এই নিন। থাক থাক, আর না 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 না, প্লিজ, আর না। বাবা দেখেছো অবস্থা? ও ও সর্বাণী, এই তো এসো। তোমাকে একটা কথা বলবো বলে ভুলে গিয়েছিলাম আর কি। বলছিলাম যে আমার ছেলের বিয়ের জন্য কিন্তু আমার মাসখানেক সময় দরকার। আসলে বুঝতেই তো পারছো, আমাদেরকেই তো সব করতে হবে। আর তাছাড়া নীলাদ্রি ওর বাবার বংশের একমাত্র সন্তান, তো যেমন তেমন করে তো আর সারা যাবে না। সবাই আশা করে থাকবে একটু জাঁকজমক করে যাতে বিয়েটা হয়। সেটা নিয়ে কোনো সমস্যাই হবে না মাসিমা, আপনি নিশ্চিন্ত থাকুন। দেখো মা, আমি খোলাখুলি কথা বলছি, আমি তোমাদের উপর কোনো রকম প্রেশার ক্রিয়েট করতে চাই না। শুধু ওই
বরযাত্রী 50 জন মতো আসবে, ব্যাস। এছাড়া আমাদের আর কোনো দাবি দেওয়া নেই। তা বললে হয় মাসিমা? আমি আমার বোনকে তো খালি হাতে পাঠাতে পারি না। সে তোমাদের বোনকে তোমরা যেমন খুশি সাজিয়ে দিতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই। এই নিন, সেই আনন্দে এবার মিষ্টি মুখ করুন। মানেটা কি? ওহ, তোমাদের এই মেয়েটা না আজকে আমাকে খাইয়ে মেরে ফেলবে, বুঝেছো? আসুন মাসিমা, এদিকটা আসুন। মাসিমা, এদিকটা দেখছেন? এদিকটা আমাদের বারান্দা, আর ঠিক ওই পাশটায় ওদিকটা হচ্ছে আমাদের বাগান। বাবা, এ তো বিশাল বড় বাড়ি। সত্যি আজকাল ওই ছোট্ট ছোট্ট ফ্ল্যাটের যুগেই এত বড় বাড়ি দেখাই যায় না। তোমার বাবারা বোধহয় অনেক ভাই বোন ছিলেন, তাই না? হ্যাঁ মাসিমা, ওরা সব আলাদা সেটেল করেছে। এত বড় বাড়ি মেনটেন করা তো চারটেখানি কথা নয়। আপনি যেদিন দিনের বেলা আসবেন মাসিমা, সেদিন আপনাকে চাঁদে নিয়ে যাবো, খুব ভালো লাগবে আপনার। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। মাসিমা চলুন, আপনাকে মন্দিরটা দেখাই। আসুন। এটা হলো আমাদের মন্দির। বাহ, চোখ জুড়িয়ে গেল। না রে নীলু, তোর শ্বশুর বাড়ির এই একটা জায়গায় এসেই আমার প্রাণটা সত্যি সত্যি জুড়িয়ে গেল। শোনো মা, এবার থেকে আমি যখন এখানে আসব তখন আমি এই জায়গায় রাধা মাধবের সামনে বসে থাকবো, কেমন? আচ্ছা ঠিক আছে মাসিমা, তাই হবে। মাসিমা, এই আমার ছেলে গুবলু। ওরে বাবা রে, এই তো গুবলু বাবু। কি রে, পড়া হলো? হ্যাঁ। কি এটা কে? এটা তোমার একটা দিদুন হয়, বুঝেছো? ডক্টর আঙ্কেলের মা। প্রণাম করো। না 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 না, থাক 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 বাবা। ও বুঝলাম, তুমি তাহলে ডক্টর আঙ্কেলের মা। যে গুবলিশ, তুমি কিন্তু আর ডক্টর আঙ্কেল বলবে না, এবার থেকে বলবে মশাই, মেজ মশাই। ও রাইট রাইট, তোমার সাথে না মেজি মাসের বিয়ে হবে। এরকম কথা তো আমিও শুনছি গুবলু বাবু। হ্যাঁ, কিরকম বুঝিয়ে কথা বলছে বলো? হ্যাঁ? খুব পাকা মাসিমাও, খুব পাকা। না না, পাকা বলছো কেন? বলো স্মার্ট, খুব স্মার্ট। এইরকমই থাকবি রে। বাচ্চা কাচ্চা এরকম না হলে আবার আমার ভালো লাগে না। তুমি তাহলে মেজি মাসির শাশুড়ি হবে? না শোনা, আমি শাশুড়ি হতে পারবো না। আমি তোমার মেজদি মাসির মা হব। মেজু মশাই, তোমার সাথে মেজদি মাসির কবে বিয়ে হবে? এই তো ঠিক 1 মাস পরেই হবে। আচ্ছা মেজু মশাই, তুই বদ্দি মাসির বরের মতন পালিয়ে যাবে না তো? তুমি বিয়ে করতে আসবে তো? চল বাবু, চল চল, আমরা খেয়ে নি, চল। না যাবো না, আগে মেজু মশাই বলুক বদ্দি মাসির বরের মতন পালিয়ে যাবে না। বলছি কি মাসিমা, চলুন আমরা ওদিকটা গিয়ে বসি। হ্যাঁ মা, হ্যাঁ মা, চলো চলো চলো। চাই নো। আসুন মাসিমা, নীলাজিদা আসুন। বাবা, 1 পেট খাওয়া হয়ে গেছে মা। আর বলিস না। বাবা, থ্যাংক ইউ। তোমরা খেলে না তো? আমাদের একটু রাত করেই খাওয়ার অভ্যেস। দিদি ভাই,
এটা কিন্তু খুব খারাপ অভ্যাস। বর্দিমা খুব সাবধান, এবার থেকে কিন্তু শরীর সংক্রান্ত কিছু বলতে হলে বুঝে শুনে বলতে হবে। ডাক্তার জামাই বাবু। মা, তোমার রান্না বান্না কেমন লাগলো, ভালো না মন্দ, সেটা এবেলা কিন্তু বলে দাও। তা না হলে আমরা চলে যাওয়ার পর কিন্তু এনারা প্রত্যেকে উৎকণ্ঠায় থাকবে। চুপ কর তো বাবা। না গো, রান্না সত্যি খুব ভালো হয়েছে, খুব। কে করেছে মা রান্না বান্না? সব আপনার এই হবু বৌমাই করেছে। ও মা, তাই নাকি? হ্যাঁ, বাহ বাহ বাহ। তবে একটা ব্যাপার তো সর্বনাশ করে ফেলেছো তুমি। আমাকে তো সব ব্যাপারে তুমি ফেল করে দিচ্ছ। জানো তো মা, আমার শাশুড়ি এই একটা ব্যাপারে আমার উপর খুব আক্ষেপ ছিল, খুব। ওনার ছেলে খেতে ভালোবাসতেন, আর আমি এই ব্যাপারটাতে একদম অষ্টরম্ভা। মেসোমশাই খেতে খুব ভালোবাসতেন বুঝি? শুধু কি উনি, ইনিও কম যান না। যাক বাবা, তবু তুমি আমার ছেলেটাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারবে, তোমার দিদি শাশুড়ির আক্ষেপটা ঘুচবে। আপনার গুণের শিখি ভাগও যদি আমার বোন পায় তাহলেও ধন্য হয়ে যাবে মাসিমা। না না মা, এই আবার তুমি কি বলছো? সারা জীবন তো ছাত্রছাত্রীকে নিয়েই আমার দিন চলে গেল। এছাড়া আর কি গুণ আছে বলো তো আমার? আপনি যে কত ভালো মানুষ, এই গুণটা কতজনের থাকে বলুন? হ্যাঁ, সেটা তুমি বলতে পারো। ওই সাংসারিক কুটকচালি আমার আসে না, সেই জন্য কিন্তু আমি আমার ভাই আর ভাইয়ের বউয়ের সংসারে খুব প্রিয়। আবার আমার ননদ জায়েরা ওই পরনিন্দা পরচর্চা ঠিক যোগ্য বলে মনে করে না আমাকে। মা কিন্তু একটা গুণের কথা চেপে যাচ্ছে দিদি ভাই। কি? মা খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে। ও মা, তাই নাকি মাসিমা? মাসিমা, আমাদের বড়দিমাও কিন্তু খুব ভালো গান করে। তাই? বাহ বাহ বাহ, খুব ভালো। তোমার শিবানী, তোমার কি শখ? বই পড়া, সেলাই, রান্না বান্না করা, নাকি তোমার দিদির মতো তোমারও গান বাজনার শখ আছে? জানো তো, আমার কিন্তু ভারী শখ ছিল গান জানা মেয়েকে আমার ছেলের বউ করব। শুধু আমার নয়, ওর বাবারও খুব শখ ছিল গান বাজনা। জানো তো, বাড়িতে হারমোনিয়াম, তবলা এইসব থাকলে, বা বাড়ির মধ্যে অন্য কারোর যদি গান বাজনার চর্চা থাকে, তাহলে কি হয় জানো তো? তাকে আর আলাদা করে গান শিখতে হয় না, ও এমনি এমনি তুমি গাইবে, তোমাকে বলে দিতে হবে না। তা মা, একটা গান শোনাও দেখি। মা, শিবানী আসলে কি হলো মা? আরে, তোমার কি শরীর খারাপ করছে নাকি? মা, গান বাজনা বরঞ্চ আর একদিন হবে কোন, আজ থাক। দেখো, আজ অনেক দেরি হয়ে গেছে, এবার আমাদের যাওয়া উচিত। ও হ্যাঁ, তাই তো। ঠিক আছে, আজ তাহলে আসি, কেমন? আসুন, আমি এগিয়ে দিই আপনাদের। আসি। চলো। মা, শিবানীকে তোমার কেমন লাগলো? কিছু বললে না তো? শুধু শিবানী নয়, তাদের পুরো পরিবারটাকে। মা, হ্যাঁ রে, বাচ্চাটা তখন কিছু একটা বলছিল না রে? আমি গুবলুর কথা বলছি। তুই কি কিছু জানিস নীলু?
প্রভাত, সামনে থেকে ডান দিকে নেবে, কেমন? সর্বাণীর বিয়ে নিয়ে কিছু একটা বলছিল। তাছাড়া ইনুই বা বাচ্চাটাকে অমন করে মারলো কেন? ওরা নিশ্চয়ই কিছু একটা লুকোবার চেষ্টা করছে। হ্যাঁ রে নীলু, তুই কিছু জানিস নাকি বল না। মা, এখন এসব কথা আমার একদম ভালো লাগছে না, ভীষণ টায়ার্ড লাগছে আমার। মা, পরে বলবো সবকিছু তোমাকে। এসে গেছি বাবা, একেবারে গুলুটাকে ঘুম পাড়িয়ে দিলাম, জানিস তো আজকে তার বদমাইশি করেছে। তোরা তো একেবারে গোল করে মিটিং করতে বসে গেছিস। বলো বর্দিমা, কি বলবে বলো এবার বল। হ্যাঁ রে, খুব সিরিয়াস একটা কথা বলার জন্য ডেকেছি। প্রথমে বল, নীলাদ্রির মাকে তোদের কেমন লাগলো? বর্দিমা, মানে আমার যতদূর মনে হলো মাসিমাকে তো আমার খুব ভালোই লেগেছে। তবে একদিন দেখি তো সার্টিফিকেট দেওয়া যায় না, মানে আমাদের আবার যা সোনায় বাঁধানো কপাল। হ্যাঁ যা বলেছিস। এমনিতে হয়তো বলবেন যে তোমার সংসার, তুমি সব দেখে শুনে গুছিয়ে টুছিয়ে নিও মা, তারপর সেই কিটকিট ঝিটঝিট শুরু হয়ে যাবে। কেন নেতা বালতির মধ্যে কাঁচা জামা কাপড় রাখলে, ভর সন্ধে কেন এলো চুলে ঘুরে বেড়াচ্ছ। একটা দিন ছেলেটা বাড়িতে আছে, আজকেই তোমার বাপের বাড়ি যাওয়ার কথা মনে হলো। না না, তুই বড্ড বেশি ভাবছিস বিনি। ওরা যেরকম ফ্যামিলি, ওরা নিশ্চয়ই আমাদের বাণীকে ঘর মোছা কাপড় কাচার জন্য নিয়ে যাচ্ছে না। আরে মানুষকে দেখলেও তো কিছুটা বোঝা যায় নাকি? দেখেই যদি সবকিছু বোঝা যেত বর্দিমা। সেই কোন ছোটবেলা থেকে দেখাশোনা করে মেলামেশা করেও তুমি বুঝতে পারলে না বর্দিমা, একজন কোন দিক থেকে তোমায় ছুরি মেরে দিয়ে পাগল বানিয়ে দিয়ে চলে গেল। সে তোরা যাই বল বাবু, আমার ভদ্রমহিলাকে খুব ভালো লেগেছে। ছেলে ভালো, ছোট ফ্যামিলি। কিন্তু যেটা বলার জন্য তোদের ডেকেছি সেটা হলো, আমার বাণীর বিয়েতে কিন্তু কোনো রকম কার্পণ্য করা চলবে না। দানের জিনিস থেকে শুরু করে আশীর্বাদী, নমস্কারী, বাণীর গয়নাগাটি, শাড়ি, জামা কাপড়, কোনো কিছুতে কোনো রকম কার্পণ্য করা চলবে না। দিদি, বলছিলাম যে তুমি কি বলছো ভেবে দেখেছো? কতগুলো টাকার ব্যাপার বলো তো? তোমাকে না এগুলো নিয়ে এখন আর পাকামো করতে হবে না। তোমার কি করতে হবে বলো তো? কালকে থেকে একটু ভালো করে গায়ে কাঁচা হলুদ মাখতে হবে, হ্যাঁ? আর এবার থেকে হাত পা নখের একটু যত্ন করতে হবে। ডাক্তারের গিন্নি হতে যাচ্ছে তো, হ্যাঁ? নিচে ওই বড় পার্লারটা আছে না রে সামনে, ওখানে একটু নিয়ে যাবি তো ওকে। তোমাকে এসব নিয়ে একদম চিন্তা করতে হবে। ও কি ভূত, তুই ওরকম মুখ কাচুমাচু করে বসে আছিস কেন রে? না বর্দিমা, আসলে চিন্তা হচ্ছে না? দেখেছিস আমার একমাত্র ভাইয়ের কত চিন্তা। কোনো চিন্তা নেই তোর। জয়ন্তদার সাথে কথা হয়েছে আমার। বলছে নাও, এখনই তোমরা কেনাকাটা সব শুরু করে দাও। আর ভূতকে বলো যেন টাকা পয়সা নিয়ে ও কোনো চিন্তা না করে, সব দায়িত্ব আমার। শুধু এখন আমি ব্যস্ত আছি বলে ও যেন ওই বাড়ি বুকিং, কেটারারের সাথে কথা বলে, এগুলো যেন একটু সামলে নেয়। আর হ্যাঁ ভূত শোন, ওই আমাদের সামনে যেগুলো আছে না রে, অমর সঙ্গী, মিলন কুঞ্জ, ওগুলো যেন বুক করে ফেলিস না। শোন, তোর জয়ন্তদা বলেছে একটা ভালো হোটেল ওর জানাশোনা আছে, সেখানে বুক করতে। তুই ওর সঙ্গে একবার কথা বলে নিস, কেমন? এই শোন, কালকে তোর জয়ন্তদা ফিরলে মনে করে একটা 1,10,000 টাকার চেক নিয়ে নিবি। হ্যাঁ, আপাতত চলুক ওটা দিয়ে। রাগী মানুষ তো, কোনো কিছু যদি আবার দেখে কমতি হয়েছে তাহলে কিন্তু চিৎকার চেঁচামেচি করে একেবারে বাড়ি মাথায় করে নেবে। এত বড় একটা কাজ, জয় রাধা মাধব, সব যেন ঠিকঠাক করে হয়ে যায়। এ তুই কি বলছিস নীলু? হ্যাঁ মা, এটা ঠিক যে সর্বাণী দেবীর বিয়ে হয়নি, তবু উনি নিজেকে বিবাহিত মনে করেন। আর এটাই ওনার অসুখ। উনি মানসিকভাবে অসুস্থ মা। এই মুহূর্তে আমি ওনার ট্রিটমেন্ট করছি। একজন কুমারী মেয়ে সধবা হয়ে ঘুরে বেড়াচ্ছে আর তুই বলছিস সে মানসিক রোগী।
মা দেখো, সর্বাণী দেবী অসুস্থ মা। দেখো মা, আমি তোমাকে যতদূর চিনি, তুমি দেখ নীলু, আর 5টা অভিভাবকের মতো আমি তোকে এটা বলবো না যে জীবনটা যাত্রা থিয়েটার নয়, প্র্যাকটিক্যাল হ। কিন্তু একটা কথা না বলেও পারছি না, জীবনের পথ কিন্তু অনেক লম্বা নীলু। যাই করিস না কেন ভেবে চিন্তে করবি। মা, শিবানী তো নীলু, বিয়ে কিন্তু শুধু দুটো মানুষের মধ্যে হয় না বাবা, বিয়ে মানে দুটো পরিবারের বন্ধন। মা, আমি মানছি তোমার কথা, কিন্তু এটাও তো ঠিক মা, বাড়িতে কেউ একজন অসুস্থ হলে তার জন্য অন্য কেউ কেন দায়ী হবে? ঠিক আছে, সর্বাণীর কথা না হয় মেনে নিলাম, কিন্তু ওদের আরেক বোন ঈশানী, তারও তো মাথায় সিঁদুর দেখলাম, তার তো একটা ছেলেও আছে, কিন্তু ওর বর কোথায়? সে কি ঘর জামাই? দেখো মা, ঈশানীর ব্যাপারে কিন্তু সত্যি আমি কিছু জানি না, আর যার ব্যাপারে জানি না তার ব্যাপারে কিছু বলাটাও ঠিক নয়। আর এটাও ঠিক যে ঈশানীর বরকে আমি কোনোদিন দেখিনি। তাহলে কি কেমন পরিবার নীলু? দেখ বাবা, আমরা সমাজের যে স্তরে বসবাস করি, তুই একবার ভালো করে ভেবে দেখেছিস তো? পরে এ নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না? না নীলু, আমি কোনো সিদ্ধান্ত তোর উপর জোর করে চাপিয়ে দিতে চাই না, কিন্তু এটাও তো ঠিক, বিয়ের মতো এত বড় একটা ব্যাপার, যা করবি আরেকবার ভালো করে ভেবে করিস।